ইনি রিক। আজ সে মরুভূমিতে এসে পড়েছে, না কোনো সাফারি নয়। আমি শুধু দেখতে চেয়েছিলাম সে ছায়াহীন জায়গায় কতক্ষণ টিকে থাকে। বায়ুর তাপমাত্রা 49 ডিগ্রি, বালির উপরিভাগ প্রায় 70 ডিগ্রি। রিকের পরনে হালকা পোশাক, পিঠে ব্যাকপ্যাক, ভিতরে আছে প্রতিফলক চাদর, একটি প্লাস্টিকের জলের বোতল, সোলার প্যানেল ও একটি হাতে তৈরি কনডেন্সার। রিক বাতাস থেকে আর্দ্রতা সংগ্রহ করতে চায় যদি তাপমাত্রা ও আর্দ্রতা সহায়ক হয়, কিন্তু এখানকার বাতাস ধুলোর মতো শুষ্ক আর রিকের উদ্দেশ্য হল সারাদিন টিকে থাকা। 10 মিনিট পর কাঁধের ত্বক গরম হয়ে ওঠে, চুল ঘামে ভিজে যায়, যার সাথে সাথেই শুকিয়ে যায়। রিক ধীরে হাঁটে, শরীরকে ক্লান্ত না করার চেষ্টা করে। কোনো ছায়া খুঁজে পাওয়া যায় না, বালি নিচ থেকে তাপ প্রতিফলিত করে। রিক একটি রূপালী প্রতিফলক বের করে, সেটি মাথার উপরে ছাউনির মতো খোলে। এর নিচে তাপমাত্রা কিছুটা কম, কিন্তু বাতাস তখনও গরম। রিক একটি সোলার প্যানেল বসিয়ে কনডেন্সার সংযোগ করে, সেটি গুঞ্জন করে এবং বাতাস টানতে শুরু করে। যদি পরিস্থিতি অনুকূল হয় তবে জলের প্রথম ফোঁটা দেখা যাবে। জিভ খসখসে হয়ে আসছে, শ্লেষ্মা ঝিল্লি শুকিয়ে যাচ্ছে। রিক প্রথম 30 মিনিটেই জল খেয়ে ফেলেছিল, নিজেকে আটকাতে পারেনি। শরীর সঞ্চয় করা শুরু করে, লালা ও প্রস্রাব কম হয়। রিক পা দিয়ে একটি গর্ত খুঁড়ে। গরমে তাপ কমানোর এটি একটি বাস্তব উপায়। নিচে বালির স্তরের নিচে তাপমাত্রা কমে যায়। রিক গর্তে শুয়ে পড়ে এবং নিজেকে ঢাকে। কম্বলের নিচে এখনও গরম, তবে সূর্যের তাপ কম। ঘাম বের হতে থাকে, কিন্তু একদম সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয় না। ভারী মনে হয়, নাড়ির গতি বাড়ে এবং বুক ব্যথা করতে শুরু করে। শরীরে প্রায় জল প্রবেশ করে না, আর তৃষ্ণা অসহ্য হয়ে ওঠে। রিক বোতলে প্রস্রাব করে, গন্ধ শুঁকে। প্রায় গন্ধ নেই, শরীর অতিরিক্ত জিনিস বন্ধ করে দিচ্ছে। সে কাক চুমুক দেয়। তরলটি উষ্ণ ননতা, একটি তেতো স্বাদ সহ। এটা প্রাণঘাতী নয়, তবে এমন তরলে লবণের পরিমাণ খুব বেশি। কিডনিগুলিতে বড় চাপ পড়ে আর শরীর আরও বেশি জল হারায়। রিক আরও এক চুমুক দেয় এবং বোতলটি সরিয়ে রাখে। এটা একেবারেই সাহায্য করে না। রিক ঘাম, শ্বাস প্রশ্বাস এবং শ্লেষার মাধ্যমে আর্দ্রতা হারায়। এটা ক্রমাগত ঘটে। কনডেন্সার কাজ করছে, কিন্তু এখনও এক ফোঁটাও দেয়নি। রিক বাতাস শীতল করতে এটিকে বালির নিচে পুঁতে দেয়। 15 মিনিট পর একটি ক্লিক শব্দ হয়, ফিল্টারে ফোঁটা দেখা যায়। রিক তার দিকে ঢাকনা ধরে অপেক্ষা করে। 1 মিনিট পর ভেতরে জলের একটি পাতলা আস্তরণ দেখা যায়, আর রিক সেটি চেটে নেয়। কনডেন্সার বাতাস টেনে নিতে থাকে। প্যানেল চার্জ ধরে রাখে, আর রিক গর্তে থেকে অপেক্ষা করে। সূর্য আরও উপরে উঠছে, এর রশ্মি পাতলা কাপড় ভেদ করেও ঢুকছে। পিঠের আর্দ্রতা লেন্সের মতো কাজ করছে, পোড়া আরও বাড়াচ্ছে। কাঁধ লাল হচ্ছে, বগল জ্বলছে। রিক পোশাকের উপর চাদর টানছে, কিন্তু কাপড়ও গরম হয়ে আছে। পোশাক ত্বকে লেগে আছে, প্রতিটি নড়াচড়ায় ব্যথা হচ্ছে। বাতাস স্থির, ঘাম বের হচ্ছে না। ত্বক নিজেকে বাঁচাতে চাইছে, কিন্তু তাপ অনেক বেশি। প্রতিটি স্পর্শ ত্বককে কাটছে। রিক হাতের তালু বুকে চেপে ধরছে। কেবল এভাবেই স্বস্তি। সে কাঁপতে শুরু করে। এটি একটি উত্তপ্ত দেহের অস্বাভাবিক প্রতিক্রিয়া। শরীরের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি, কিন্তু মস্তিষ্ক ঠান্ডা অনুভব করে। রিক গর্তে গুটিয়ে যায়, তার গায়ে কাঁটা দেয়। শরীর তার মূল অংশ রক্ষা করতে উপরিভাগের রক্তনালী বন্ধ করে দেয়। তার দাঁত কিরমির করতে শুরু করে। মরুভূমিতে তাপমাত্রা 50 ডিগ্রি, কিন্তু রিক জমে যাচ্ছে। সে কম্বলটা আরও কাছে টানে, গলার কাছে চেপে ধরে। চারপাশে শুধু উজ্জ্বল আলো আর তাপ। রিক ওঠার চেষ্টা করে এবং পড়ে যায়। প্রথমে পা অচল হয়ে যায়, তারপর আঙুলগুলো। এগুলো খিঁচুনি। পেশি নিজে থেকেই সংকুচিত হয়, পেট নিচের দিকে টানছে। রিক ছটফট করে মুঠি বাঁধে। সোডিয়াম কমে যাওয়া, জলশূন্যতা আর গরম খিঁচুনির জন্য আদর্শ সংমিশ্রণ। সে পা মালিশ করে, তারপর শুয়ে থাকে, আশা করে যে এটা থামবে। প্রতিটি মিনিট ঘন্টার মতো লাগে, আর নড়াচড়া করা ক্রমশ কঠিন হয়ে ওঠে। রিক উঠে সামনে চলেই আশায় যে সামনে কিছু দরকারি পাবে। 1 মিনিট পর সে নিজের পায়ের ছাপ দেখতে পায়। বালি সব জায়গায়, একই কোনো চিহ্ন নেই, আর রিক চক্কর কাটছে। সে বালিতে একটি তীর আঁকে গিয়ে যায়, কিন্তু আবার সেখানেই ফিরে আসে। আতঙ্ক বাড়ছে। রিক দ্রুত শ্বাস নিচ্ছে, আর তার মাথায় শব্দ হচ্ছে। তার চিন্তা এলোমেলো হয়ে যাচ্ছে, সময়ের হিসাব রাখা কঠিন। সে বসে পড়ে চোখ বন্ধ করে আর বাড়ির স্বপ্ন দেখে। রিক একটি বিশাল পাথরের সন্ধান পায়। এটা মন্দ নয়। সে পাশে শোয় ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু পৃষ্ঠটি উত্তপ্ত। রিক ছায়াময় দিকটি জড়িয়ে ধরে। ঠান্ডা নয়, তবে অন্তত পোড়ায় না। পাথরটি তাকে শান্ত করে। রিক স্থির হয় এবং সমানভাবে শ্বাস নেয়। সে গাল ও তার ফাটা ঠোঁট পাথরের সাথে চেপে ধরে। তার মুখের মধ্যে জিভ ফুলে গেছে। রিকের শ্বাস ঘন ও ভারী। ঘন শ্বাস নিলেও তার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাচ্ছে না।
সামান্য মাথা ঘোরা স্পন্দনশীল যন্ত্রণায় পরিণত হলো। রিক আবার বালিতে লুটিয়ে পড়ে। কাছেই কনডেন্সারে জমেছে কয়েক ফোঁটা জল। সে সাবধানে পান করে ধীরে গিলে। মনে হচ্ছে আজ তার সব ঠিক হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাকে সমর্থন করুন। বিদায়।